এবছর আমন ধান চাষের ক্ষেত্রে ফসফেট, পটাশ প্লাস ইউরিয়া দিয়ে তার সাথে কিছু জৈব সার হিসেবে বা অনুখাদ্য দিয়ে আপনারা কিভাবে অতি কম খরচের মধ্যে 2025 সালে আমন ধান চাষের ক্ষেত্রে আপনারা কাদায় কি হারে সার প্রয়োগ করে আপনারা পরবর্তীকালে অধিক ফলন পাবেন এবং গাছকে দীর্ঘদিন ধরে একেবারে সুস্থ সবল সতেজ রাখতে পারবেন এবং পরবর্তীকালে যাতে অধিক পাশ কাটিয়ে আসে তার ব্যবস্থা করতে পারবেন এখনই। এবং তার সাথে সাথে যাতে বিভিন্ন গাছের মধ্যে ঝলসা ব্লাস্ট যাতে বিভিন্ন রোগ সংক্রমণ না আসে, বা ধান রোপণের সময় অনেক সময় গাছের শিকড় দেখবেন তাড়াতাড়ি নিতে চায় না, গাছের শিকড়ে পচন ধরে যায় বা নতুন শিকড় আসতে যায় না। তো সেই সমস্ত গাছে যাতে তাড়াতাড়ি নতুন ভাবে শিকড় গাছ তাড়াতাড়ি মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে এবং সমস্ত কিছু ওভারঅল যাতে সবকিছু ঠিকঠাক থাকে। এবং আমি আপনাদেরকে যে সারের আজকে কম্বিনেশনটা বলবো আপনারা অবশ্যই সেই সারের কম্বিনেশনটা ব্যবহার করে দেখবেন। আপনারা 10-26-26 বা ডিএপি দিয়ে যে কম্বিনেশন তৈরি করেন বা ডিএপি বা শুধুমাত্র 10-26-26 বা ডিএপি দিয়ে যারা আমন ধান চাষ করেন তাদের থেকে আপনারা অবশ্যই এর থেকে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন যদি আমি আজকে যে কম্বিনেশনের কথা বলবো সেই কম্বিনেশন যদি আপনারা ব্যবহার করে মাটিতে সার প্রয়োগ করেন। এবং এর খরচ তুলনামূলক তো বর্তমান দিনে যে হারে 10-26-26 সারের দাম মার্কেটে বা বাজারে বেড়েই চলেছে এবং ডিএপি সারের দামও বর্তমানে যে হারে লাগাম ছাড়া দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে চাষিদের এই 10-26-26 বা ডিএপি সার ব্যবহার করা একটি দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে কম খরচে বা মিডিয়াম খরচের মধ্যে মানে তুলনামূলক ওর থেকে কিছুটা হলেও আপনাদেরকে অবশ্যই পয়সায় সাশ্রয় দিবে এই কম্বিনেশন। তো চলুন এ টু জেড সমস্ত তথ্য আজকে আমন ধান চাষের কাদায় এইভাবে এই কম্বিনেশনের মধ্যে সার যদি আপনারা ব্যবহার করেন একেবারে কম খরচে আপনারা আপনাদের আমন ধান চাষের কাদায় সার ব্যবস্থা করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে ডোজটার কথা জানাবো সেটা 33 শতকে 1 বিঘা ডোজ হিসাবে আপনাদেরকে জানানো হবে। তো এক্ষেত্রে প্রথমে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এই জমিটিতে আজকে আমি ধান রোপণ করাবো। তো সেটা আমি প্রথম যখন এক্ষেত্রে মাটি তৈরি করেছিলাম সেটি তৈরির সময় আমি অর্ধেক পরিমাণ সার দিয়েছিলাম এবং আজকে ধান রোপণের আগে তার অর্ধেক পরিমাণ সার দিব। তো এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করছি, এক্ষেত্রে আমি এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি মোটামুটি 22 কেজির মতো। আপনারা এর ডোজ 30 কেজি পর্যন্ত বাড়াতে পারেন 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে বলছি। এবং এর সাথে আমি ইউরিয়া দিচ্ছি মাত্র 4 কেজি এবং এর সাথে আমি মিউরেট অফ পটাশ অর্থাৎ এমওপি বা লাল পটাশ ব্যবহার করছি এই সময় 4 কেজির মতো। এবং এই সময় আমি জৈব সার হিসাবে খোল দিচ্ছি এক্ষেত্রে মোটামুটি 5 কেজির মতো। এবং বিভিন্ন যে বাজার চলতে দেখবেন বর্তমানে অনুখাদ্য বা ঊর্জা এই জাতীয় গোবর সার জাতীয় বা অনুখাদ্য জাতীয় একটা জৈব সার বাজারে খুব ভালো উন্নত মানের পাওয়া যায়, সেটি আমি ব্যবহার করছি বিঘা প্রতি 33 শতক হিসাবে 3 কেজির মতো। তো আপনারা যদি এই আমন ধান চাষের ক্ষেত্রে কাদায় পটাশ, ফসফেট, ইউরিয়া এবং তার সাথে কিছু পরিমাণে খোল বা তার সাথে কিছু পরিমাণে যদি আপনারা ঊর্জা বা বিভিন্ন ধরনের যে জৈব অনুখাদ্য ব্যবহার করতে পারেন আপনারা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। এবং এই যে জমিতে আজকে ধান রোপণ করবো এই জমিতে আমি যখন ট্রাক্টর দিয়ে প্রথমে চাষ করেছিলাম মাটি কাদা তৈরি করেছিলাম সেই সময় আমি এই যে বললাম আমি যে টোটাল 22-25 কেজির মতো ফসফেট ইউজ করব বা করেছি, তার মধ্যে অর্ধেক পরিমাণ সেক্ষেত্রে আমি সেদিন 12 কেজির মতন ফসফেট, তার সাথে 10 কেজির মতো খোল এবং তার সাথে 2 কেজির মতো পটাশ এবং তার সাথে কিছু পরিমাণে জৈব সার আমি আগেই মিশ্রিত করে রেখেছিলাম এবং আজকে তার অর্ধেক পরিমাণ আবার ব্যবহার করব। তো আপনাদেরকে ওভারঅল টোটাল ডোজটা বলে দিয়ে রাখি, আপনারা 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে এই আমন ধান চাষের এসএসপি ব্যবহার করবেন মোটামুটি 25-30 কেজি মতো বা 22-30 কেজির আন্ডারে আপনাদের জমির চাহিদা অনুযায়ী জমির কন্ডিশন অনুযায়ী। এবং তার সাথে খোল ব্যবহার করতে পারেন, খোল আপনারা ব্যবহার করতে পারেন 10-20 কেজির আন্ডারে বা 10-15 কেজির মধ্যে, বা পটাশ ব্যবহার করবেন এই সময় কাদাতে 5 কেজির মতো এবং ইউরিয়া 4 কেজির মতো, তার বেশি ব্যবহার করতে যাবেন না। এবং বাজারে বর্তমানে যে অনুখাদ্য পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন 3 কেজির মতো। তো আমরা এই সময় এসএসপি ব্যবহার করবো, এই সময় এসএসপির গুরুত্ব কি, সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফসফেট গাছের শিকড়কে তরতাজা করতে সাহায্য করে, তাড়াতাড়ি ধান গাছের মধ্যে শিকড় জন্মাতে সাহায্য করে, নতুন নতুন অধিক পরিমাণে গাছের শিকড় বাড়াতে সাহায্য করে, পরবর্তীকালে ধানের মধ্যে অধিক পাশ কাটে বাড়াতে যথেষ্ট সাহায্য করে। এবং তার মধ্যে এই যে এসএসপির মধ্যে থাকা সালফার, সালফার কি করে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে ধান রোপণের কিছুদিন পর ধানের শিকড় পুরোপুরি পচে যায় এবং ধান ঠিকঠাক খাদ্য গ্রহণ করতে পারে না, গাছের মধ্যে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন ছত্রাকজনিত সমস্যা দেখা যায়। কিন্তু যদি আপনারা এই এসএসপি ব্যবহার করেন সেক্ষেত্রে এসএসপির মধ্যে থাকা সালফার গাছের শিকড়কে পচতে দিবে না। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন গাছ নিচ দিক থেকে শুকিয়ে শুকিয়ে মারা যেতে দেখা যায়, সেই সমস্যাগুলো আপনারা দেখতে পাবেন না যদি এসএসপি ব্যবহার করেন। এবং এটা দীর্ঘদিন যাবত ধীরে ধীরে গাছকে পুষ্টি বা দীর্ঘদিন ধরে গাছকে খাদ্য সাপ্লাই দিতে পারে। এবং এর সাথে আপনারা যে ইউরিয়া ব্যবহার করবেন, ইউরিয়াটা গাছে কি করবে,
গাছকে বিভিন্ন তরতাজা সজায় রাখবে এবং গাছের পাতার মধ্যে অধিক পরিমাণে ক্লোরোফিল সৃষ্টি করতে সাহায্য করবে। গাছ তাড়াতাড়ি যাতে খাদ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করে তার সাহায্য করবে এবং তাড়াতাড়ি এই যে ছোট অবস্থা থেকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো ইউরিয়াটা আপনারা এই সময় কম পরিমাণে দিয়ে রাখবেন। পটাশ পটাশ কি করবে? পটাশ গাছকে একটু শক্ত করতে সাহায্য করবে, গাছের মধ্যে স্টেবিলিটি বা গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে। গাছের মধ্যে বিভিন্ন ধরনের যে পারিপার্শ্বিক আবহাওয়া জনিত ধকল, অতিরিক্ত হারে রোদ, অতিরিক্ত হারে কোন সময় আবার বন্যা বা অতিরিক্ত হারে আবহাওয়ার স্ট্রেস জনিত বিভিন্ন যে কন্ডিশন দেখতে পাওয়া যায়, সেই আবহাওয়ার স্ট্রেস জনিত কন্ডিশন গুলো থেকে গাছকে সুরক্ষা দিবে এই পটাশ যদি ব্যবহার করেন। এবং এর সাথে যদি আপনারা জৈব সার ব্যবহার করেন, যেমন খোলের গুরুত্ব তো আপনাদেরকে আর বলার কিছু নেই। খোল আমাদের যে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি বা ধান চাষ করি, সমস্ত ক্ষেত্রে খোল গাছের ক্ষেত্রে হরলিক্স হিসাবে কাজ করে। মানুষের ক্ষেত্রে যেমন আমরা হরলিক্স বা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি সাপ্লিমেন্ট হিসাবে, সেক্ষেত্রে খোল গাছের ক্ষেত্রে হরলিক্সের মতো কাজ করে। অর্থাৎ এটি গাছকে বিভিন্ন ধরনের যে খাদ্য মৌল প্রয়োজন হয় তার সমস্ত কিছুই, মানে একটা গাছকে বা উদ্ভিদকে বেঁচে থাকতে গেলে যে সমস্ত খাদ্য মৌলের প্রয়োজন হয় তার অধিকাংশ পুষ্টি, তার অধিকাংশ খাদ্য মৌলই এই খোল গাছকে সাপ্লাই দিতে সাহায্য করে। তাই আপনারা অবশ্যই বিঘা প্রতি কাদা তৈরির সময় আপনাদের সাধ্য মতো মিনিমাম 5 কেজি হলেও বা যদি পারেন 10 কেজির উপরে অর্থাৎ কিছু পরিমাণ খোল অবশ্যই আপনারা ব্যবহার করে অবশ্যই রাখবেন। এতে আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। গাছের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। গাছের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি কিছু রোগের বিরুদ্ধে গাছকে লড়তে সাহায্য করবে। তো আপনারা এই কম্বিনেশন সার যদি ব্যবহার করেন, অবশ্যই যদি সঠিক পরিমাণে ব্যবহার করেন অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। বর্তমান দিনে যে হারে দিনকে দিন 10-26 ডিএপির দাম বাড়ছে, আপনারা এই কম্বিনেশন সার ব্যবহার করুন। ওদের থেকে অবশ্যই আমি বলছি আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। আমি নিজে এই সমস্ত সারগুলো দিয়ে চাষ করি এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকি এবং এভারেজ প্রতি বিঘায় 9 থেকে 10 কুইন্টালের মতো এভারেজ ফলন পেয়ে থাকি এই কম্বিনেশনের সার প্রয়োগ করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করতেই পারেন। তো আপনারা কিছুটা জমিতে এই এসএসপি, ইউরিয়া প্লাস পটাশ, তার সাথে খোল বা জৈব সার হিসেবে আপনারা কিছু জমিতে চাষ করে দেখুন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এবছর যদি ভালো রেজাল্ট দেখতে পান, পরের বছর আপনারা আপনাদের আরো বড় জমিতে বা অন্যান্য জমিতে এই কম্বিনেশন সার ট্রাই করে দেখবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে এই এনএমও সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন নতুন বিভিন্ন ধরনের চাষবাস সংক্রান্ত, কৃষি সংক্রান্ত বিভিন্ন ওভারঅল A to Z তথ্য পরিবেশন করে থাকি। তো আপনারা বিভিন্ন ধরনের চাষবাস সংক্রান্ত পরিচর্যা পেতে হলে এরপরে আমন ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপান সার, দ্বিতীয় চাপান সার এবং তার মধ্যে কিছু অসুবিধা হলে রোগ বিয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কি স্প্রে পরিচর্যা করবেন, সমস্ত কিছু A to Z জানতে হলে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে আমাদের যুক্ত থাকবেন। এবং আমি আমার ধান চাষকে কিভাবে ঠিকঠাক ভাবে করছি, গাছকে কিভাবে তরতাজা রাখছি এবং কি সব প্রয়োগ করে আমি অধিক ফলন পেয়ে থাকি আমাদের এলাকার মধ্যে, সেটা আপনারা সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এবং একের পর এক ভিডিও যদি সবার আগে আপনি পেয়ে যান, তার জন্য ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন। সবার আগে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্যাগুলো করে যাবেন। এবং থাকলে ভিডিওটা অবশ্যই একটু দয়া করে লাইক দিবেন এবং আপনাদের মধ্যে যে অন্যান্য চাষি ভাই রয়েছে প্রত্যেক চাষি ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।